এটা মনে রাখবেন, মোবাইল ফোন ব্যবহারের কিছু আদব আছে। যাদের সামনে আপনি সরাসরি দেখলে দাঁড়িয়ে যাবেন, মোবাইলে কথা বললে তাদের সাথে দাঁড়িয়ে কথা বলবেন। এটার মাধ্যমে ফয়জাত বরকত আপনার ভিতরে হাসিল হবে। যার ভিতরে যত বেশি আদব থাকবে সে তত বেশি উন্নতি লাভ করতে পারবে। এটা আমার কথা নয়, আল্লামা রুমি বলেছেন, আস খুদা জুই মে তৌফিক আদব, বে আদব মাহরুম শুদ আজ লুৎফের। বলে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহর কাছে আদব চাইবা, আল্লাহ আমাকে আদব দান করেন, শিষ্টাচার দান করেন, আমাকে ভদ্রতা দান করেন। কেন? বলে আস খুদা জুই মে তৌফিক আদব, বে আদব মাহরুম শুদ আজ লুৎফের। যে বেয়াদব, যার কাছে আদব নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। জোরে বলি না নাউযুবিল্লাহ। তা আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহর রহমতের মধ্যে যদি থাকতে হয়, তাহলে কি লাগবে? আদব লাগবে। আল্লাহ আমাদেরকে আদব রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।